আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে জাপান সফরে আছেন। একটি সুসংবাদ হলো, আসলে ইউনূস সাহেব যেখানেই যায় সেখানেই বাজিমাত করে এটা কারো ভালো লাগুক আর মন্দ লাগুক, উনি একটা কিছু পেয়ে যান। কিছু কিছু মানুষই এমন আছে, আর ওনার যোগ্যতা সেটা তো বলার অপেক্ষা রাখে না, উনি রাজনীতিবিদ হতে না পারেন। তো সমকালের একটি রিপোর্ট, বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নিবে জাপান। একটা সুখবর অবশ্যই। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ সেমিনার অব হিউম্যান রিসোর্স শীর্ষক এক সেমিনারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। তিনি বলেন, এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জনগণকে জানার ও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের সাধারণ মানুষ। সেমিনারের প্রধান উপদেষ্টা 2টি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রথমটি বাংলাদেশ ব্যুরো অফ ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং বিএমইটি ও কাইকম ড্রিম স্ট্রিট কেডিএস এর মধ্যে, যার একটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগ, দ্বিতীয়টি বিএমইটি ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এবং জেবিবিআরএ মধ্যে। প্রধান উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, যার অর্ধেকই 27 বছরের নিচে। তিনি বলেন, সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেওয়া। শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিৎসুরু মাতসুশিতা বলেন, অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি বিশ্বাস করেন যে এই দ্বারা অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে, তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব। এনবিসিসি চেয়ারম্যান মিকিও ক্যাসাগায়ামা স্মরণ করেন যে প্রায় 14 বছর আগে অধ্যাপক ইউনূস জাপানে এসেছিলেন এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীদের সহায়তার গল্প বলেছেন। তিনি বলেন, আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ শ্রমিকের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে, তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। তিনি আরো বলেন, আগামী 5 বছরে আমরা 1 লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত। ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর 1500 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং তারা এই সংখ্যা 3000-এ উন্নতি করার পরিকল্পনা করছে। তিনি বলেন, বাংলাদেশের কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানের চাকরি বাজারে প্রবেশ করতে পারবে। জাপান ইন্টারন্যাশনাল ট্রেনি অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার কোঅপারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হিরোয়াকি ইয়াগি জাপানের শ্রম বাজারে বাংলাদেশিদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে এখনো ভাষা শিক্ষকের ঘাটতি রয়েছে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, জাপানের জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সে কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা প্রয়োজন হবে। তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্য একটি আশাব্যঞ্জক দিক হতে পারে। স্বাগত বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন, 2040 সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট 1,10,00,000 পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরো দক্ষ শ্রমিক পাঠাতে পারে বলে আশ্বাস। তো দক্ষ শ্রমিক পাঠাতে হলে কি হবে? জাপানের ভাষা জানতে হবে এবং আমাদেরকে প্রশিক্ষণ দিতে হবে আমাদের ছেলেদের। এটা কিন্তু সরকারের কাজ এটা, এবং একটা ক্যাম্পেইনও করা যেতে পারে, হ্যাঁ, মানুষকে আগ্রহী করে তোলার জন্য। বিদেশি যেহেতু আমাদের লোক যাবে, ওনারাও আগ্রহী, তাহলে কি হবে? তাহলে আমাদেরকে সেরকম প্রিপারেশন নিয়েই যেতে হবে। দর্শক, আমাদের দেশের জন্য বিশ্বের দ্বার উন্মুক্ত হোক, সেই ব্যক্ত করি। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।